ইসলাম বুঝতে হলে বেশি পড়তে হবে, পড়তে রাজি হওয়া লাগবে। আল্লাহ বলছে পড়ো, সুতরাং পড়তে হবে। পড়ার সাথে জানার সম্পর্ক সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ আমাদের জীবনের জন্য মডেল। তিনি দুনিয়ায় কেন আসলেন আমরা জানব। এজন্যই জানব কারণ তাকে মানতে হবে। মানা জানা দুটার মাঝে জানার সিরিয়াল আগে, মানার সিরিয়াল পরে। এখন রাসূলুল্লাহ কেন আসছেন এটা জানার পরে চুপ থাকার সুযোগ নাই। যা জানলেন তা মানলেন কিনা হাসরের দিন আলাদা জবাব দিতে। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। হাদিসে আসছে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে কদম নাড়তে দেয়া হবে না। হাসরের দিন পাঁচটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, জীবন কোথায় কাটাইছো হিসাব দাও। দুই নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোথায় কাটাইছো, যৌবনের হিসাব দাও। তিন নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার যে টাকা পয়সা ধন দৌলত ছিল কোন কোন জায়গা থেকে কামাই করছো হিসাব দাও। যারা টেবিলে ফাইল আটকায়া ঘোষ খাইছে হেরা হিসাবটা কি দিব? কি বিপদ! হিসাব কিন্তু দিতে হবে। যারা ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, হেরা কি টাকা কামায় নাই? হিসাব কিন্তু দিতে হবে কোন কোন জায়গা থেকে কামাইছো। তিন নাম্বার প্রশ্ন। চার নাম্বার প্রশ্ন, ফিমা আনফাকাহু, কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করছো হিসাব দাও। সুতরাং যারা সিনেমার টিকিট কাটার জন্য টাকা খরচ করছে হিসাবটা দিব কেমনে? কত অপরাধ কাজে টাকা খরচ করছে, গানের সাদা দিছে, বিভিন্ন বাজে কাজে টাকা খরচ করছে। যারা প্রতিদিন এক প্যাকেট কইরা বিড়ি খাইছে, টাকা লাগে নাই, আল্লাহরে কোয়া লাগবে আল্লাহ বিড়ি খাইছিলাম। জর্দা খাইয়া লাখ লাখ টাকা খরচ করতেছে, জর্দা কোম্পানি কোটিপতি হয়ে গেছে। হেরা হিসাবে বিপদে পড়বো, কিতা থেকে কামাইছো? কব জর্দা বেচা বেচা কামাইছে, বিড়ি সিগারেট বিক্রি করে করে কামাইছি। বাজে হিসাব। যেই কাজে অনুমতি নাই সে কাজে কামাই করেছ কেন? এবার মারামারি শুরু। যেই কাজে অনুমতি নাই সে কাজে খরচ করছো কেন? মারামারি শুরু। পাঁচ নাম্বার প্রশ্ন, ওয়ামা আমিলা বিমা আলিমা, এবং যা শিখেছ জেনেছ তার কতটুকু আমল করেছ হিসাব দাও। রাসূলুল্লাহকে জানা ফরজ, জানার পরে বাড়ি চলে যাবেন সুযোগ নাই, মানাও ফরজ। কারণ জানার পরে মানলেন কিনা তার হিসাব দিতে হবে। জানলেই মানতে হবে, কি বিপদ! এজন্য অনেক কয় যা শিখতামই না। কারণ জানলেই তো আবার আল্লাহ জিগাইবো জানছো যে মানছো নি। ছোটকালে চা দোকানে বসে যখন নাস্তা পানি খাইতাম, মাঝে মাঝে অতি পণ্ডিত টাইপের কিছু লোক চা দোকানে গল্প গুজব করতে শুনতাম। বলতো যে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হইব বেশি, আর আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। ওরা মনে করে যে না জানলে মনে হিসাব নাই। বলুন তো, হ্যাঁ, এমন কথা বলার লোক বলে, এখনো বলে আছে। আচ্ছা বলেন তো, জানা নফল না ফরজ? তো জানার পরে মানাটা এটাও কি নফল না ফরজ? তো যে জানলো মানলো না, হে ফরজ তরক করছে একটা, আর যে জানেও নাই মানেও নাই হে করছে কয়টা? তো যারা কইছে আমরা জানি কম হিসাব কম, কথাটা একবারে উল্টা হইল, ফাও কথা হইল।
অনেকেই চিন্তা মাথায় লালন করে, আল্লাহ জিজ্ঞাসা করলে বলবো আল্লাহ আমি জানি না, সরি আমারে মাফ করে দাও। সে ভাবছে যে জানি না বললেই আল্লাহ হয়তো ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইরা বলুন তো, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে কিনা? তো আপনি যদি না যায় না বিষ খান, আর গলার মাঝে বিষ ঢুকে যখন কলিজা ফানি কইরা ফেলবে, আর আপনি বলবেন যে ওই বিষ মারস কেন, আমি জানি না, বিষে ছাইরা দিব। এজন্য এগুলো বাজে চিন্তা, শয়তান ধোকায় ফেলে রেখেছে। আপনি যে জানেন না, এই কথাটা আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। আল্লাহ বলবেন যে কেন জানলি না? আমি তো 1 নম্বরে বলেছি ইকরা। আমার তো প্রথম অর্ডারটাই ছিল পড়, পড়লে তো জানতি, পড়িসনি কেন? কেন পড়লি না? বিয়ে করতে জানলি, ছেলে মেয়ের বাবা হতে জানলি, টাকা পয়সা কামাই করে বাড়ি বানাইতে, গাড়ি কিনতে, জমি কিনতে জানলি, রাজনীতি করে নেতা হতে জানলি, ডাক্তার, MBBS, SPPS, FRCS, ইঞ্জিনিয়ার, শিক্ষিত কত কিছু হইলি, সব জানলি, শুধু ঈমান ইলম আসলটাই জানলি না। তোর মতো বান্দারে আমি 100 বছর 80 বছর হায়াত কেন দিছি? এই বাতাস থেকে তুই অক্সিজেন কেন নিলি? আমার সৃষ্টি করা ভাত মাছ কেন খাইলি? তুই জবাব দে। বিপদে পড়তে হবে, এজন্য হালকা চিন্তা করা যাবে না, গুরু গম্ভীর চিন্তা করতে হবে। সূরা সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য আল্লাহ বললেন। আল্লাহ নবীর জীবনের লক্ষ্য আমরা এই জন্যই জানবো যে উনার জীবনের লক্ষ্য যেটা, আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। উনি হলেন আমাদের ইমাম, আমরা উনার মুক্তাদি। উনি আমাদের উসওয়া, কুদওয়া, নামুজাজ, আইডল। তিনি আমাদের জন্য আদর্শ। উনি যেমন আমরা তেমন। তিনি যা বলবেন আমরা তা বলব, তিনি যা করবেন আমরা তা করব। উনি মাগরিবের নামাজ পড়েছেন 3 রাকাত ফরজ, আমরা 2 রাকাত পড়লেও বাদ, 4 রাকাত পড়লেও বাদ। উনি 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু পড়ছেন 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, তারপরে তিনি খাড়াই গেছেন। আমরা আবদুহু ওয়া রাসূলুহু বলে খাড়াই যাই। যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাব বলে তুমি সাও সেজদা দাও। আমি যদি বলি যে দুরূদ শরীফ ভালো জিনিস, আমি পড়ছি, সাও সেজদা দেব কেন? তখন হানাফি মাযহাব বলে তুমি দুরূদ শরীফ পড়লা কেন? রাসূল পড়ে নাই, বেশি ফাকনামি করছো, জরিমানা দাও। আচ্ছা, সাও সেজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো দুরূদ শরীফ পড়লে আবার কিসের জরিমানা? দুরূদ শরীফ তো ভালো জিনিস। আপনারা বলেন না দুরূদ শরীফ কি খারাপ জিনিস? একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। তা আপনি যুক্তি দিবেন যে আমি আত্তাহিয়াতু পড়ছি, আজকে হাতে একটু সময় আছে, কোনো কাম কাজ নাই, তো ভাবছি যে রহমত কিছু বেশি করে কামাই, এজন্য আমি দুরূদ শরীফ পড়ছি। হানাফি মাযহাব বলবে না, রাসূল যাহা করে নাই তা করার অধিকার তোমার, তুমি সাও সেজদা দিয়ে জরিমানা দাও। জরিমানা দিয়ে তুমি মনে মনে বলো সরি, আমি ভুল করেছি। আল্লাহর হাবিব যা করেছেন তার বাহিরে যাওয়ার কোনো অধিকার উম্মতের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আইডিওলজির সাথে আমাদের আইডিওলজি মিলবে। ওনার স্ট্রাকচারাল ডিজাইন যাহা, উনিরা যা রেখে গেছেন, কোথা যা যা করেছেন তা করব, বাড়াবো না কমাবো না। এজন্যই তো আমরা কিছু মানুষ আছি, যেখানে দেখি কেউ বাড়াইছে আমরা বিরোধিতা করি, যেখানে দেখি কেউ কমাইছে আমরা বিরোধিতা করি। আমরা কোনো যুক্তির আশ্রয় নেই না। যখন দেখি বাংলাদেশের 53 বছরে চোর ধরে হাত কাটে নাই, ডাকাত ধরে শুলে দেয় নাই, জেনা করলে পাথর মারে নাই, মদ খাইলে 80 বেত লাগায় নাই, রাসূলের ইসলাম এগুলো ছিল। আমরা চিৎকার দিয়ে দিয়ে বলছি বাংলাদেশে এগুলো নাই, এগুলো চালু করতেই। রাসূলের ইসলামের মাঝে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যখনই দেখছি কোন ফির লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে ইল্লাল্লাহ চালু করে দিছে, লা ইলাহা বলে না, শুধু ইল্লাল্লাহ বলে। আমরা বলি ইল্লাল্লাহ নামে রাসূল জিকির করে নাই, তুমি কেন কমাইলা?
আমরা যখন দেখি কেউ ঈদে মিলাদুন নবী নামে ৩ নাম্বার ঈদ বানাইছে, তখন আমরা বিরোধিতা করে বলি, রাসূল ঈদে মিলাদুন নবী করে নাই, তোমরা কেন বাড়াইলা? আমরা বাড়াইলেও বাধা দেই, কমাইলেও বাধা দেই, কারণ আমরা জানি নবী মুহাম্মদের সে কমানো যাবে না, বাড়ানো যাবে না, নবীকে আদর্শ বানাতে হবে, ঠিক কি না? উনি যেমন আমরাও তেমন, উনি আমাদের আইডল। ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া যায়, মুসল্লি রুকুতে থাকার কোন অধিকার মুসল্লির আর নেই। আমরা জানি যে রুকুতে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম কয়বার? 3 বার। আরে ভাই 3 বার পড়ে, আচ্ছা একবার পড়লেও হয়ে যাবে, 3 বার সুন্নাহ। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়ছেন বা 2 বার পড়ছেন, এর মাঝে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়াই গেছে। আপনার জন্য দায়িত্ব হচ্ছে যতটুকু পড়ছেন অতটুকু সে দাঁড়ায় যান। রুকু করা ফরজ, রুকুর মাঝে তাসবিহ পড়া সুন্নাত। আবার বলছি, রুকু করা কি আর রুকুর মাঝে তাসবিহ পড়া কি? ইমামের অনুসরণ করা কি ফরজ। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছেন, যে তাসবিহ পড়েন ওই তাসবিহ হলো সুন্নাত। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা কয়ে খাড়ায়া গেছে, এখন তাকে অনুসরণ করে দাঁড়ায়া যাওয়া ফরজ। গুরুত্ব কি সুন্নতের বেশি না ফরজের বেশি? তো রাসূল আমাদের ইমাম, তিনি আমাদের নেতা, এজন্য পুরা জীবনে সব জায়গায় রাসূলকে অনুসরণ করাও ফরজ। আল্লাহ বলছে, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন যে আমার রাসূলকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে উম্মতের কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর অনুসরণের সাথে আপনার জান্নাত জড়িত করে দিয়েছেন আল্লাহ। আমার আগের বক্তা আয়াতটা বারবার পড়েছে, আপনাদেরকে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগের বক্তা বলে নাই? আমি শুনছি এখান দিয়ে যাওয়ার সময়। আল্লাহ বলছে, প্রিয় নবীজি আপনি মানুষকে জানায়া দেন, ও দুনিয়ার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। এখন প্রিয় নবীর জীবনের লক্ষ্য না জানলে আপনার জীবনের লক্ষ্য কি বানাবেন? ও প্রিয় ভাইরা, লক্ষ্যহীন জীবন চলবে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে যেই লক্ষ্যে পাঠাইছে, আমরা তার উম্মত, নবী আর আসবে না, ওই দায়িত্ব উম্মতকে পালন করিতেই হবে। প্রিয় নবীজি হচ্ছেন ইঞ্জিনের মতো, আমরা হচ্ছি রেলগাড়ির ডাব্বা, বগির মতো। রেলগাড়ির ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে যে ইঞ্জিন থাকে, বগি যদি ওই ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দিতে পারে, তাহলে ইঞ্জিন টেনে টেনে বগিকে নিয়ে চলে। ইঞ্জিন যাবে যেখানে, বগি যাবে সেখানে। আর যদি অ্যাটাচ না হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন চলে যাবে, বগি পড়ে থাকবে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনার লক্ষ্য মিলবে, রাসূল টেনে টেনে জান্নাতে পৌঁছাবে। আর মিলাবেন না, পথে পড়ে থাকবেন, জান্নাত পাবেন না। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবীজির জীবনের সাথে জীবনের লক্ষ্য মিলাতে হবে। প্ল্যান প্রোগ্রাম লক্ষ্য নির্ধারণ আগে হয় না কাজ আগে হয়? মাশাআল্লাহ, বুদ্ধিমান লোকেরা বলেন কাজ শুরু করে আগে না লক্ষ্য আগে? হ্যাঁ, লক্ষ্যহীন কাজ পাগলে করে, কাজ করে পাগলেও। দেখবেন যে আপনাদের এলাকায় যদি কোনো পাগল থাকে, পাগল কি সারাদিন বাড়িতে বয়ে থাকে? পাগলের দেখবেন যে হাতে কিছুক্ষণ কটিয়া দি, কিছুক্ষণ ফাঁকন দিয়া, কিছুক্ষণ যায়া বাজিতপুর হেরে বিভিন্ন জায়গায় দেখবেন যে হাঁটতাছে।
আচ্ছা, এই যে পাগলে হাঁটে, হাঁটা কি একটা কাজ না? কিন্তু হে যে কই যাইতেছে জিগাইলে কি কইব? এ পাগলা কই যাস? যাই না। অথচ হাঁটতেছে বলে যায় না। সে হাঁটে কিন্তু সে জানে না সে কোথায় যাবে। লক্ষ্যহীন যাত্রা, প্ল্যানহীন কাজ। কিন্তু আমরা যারা পাগল না, আপনি দেখবেন যে পাগল ছাড়া যত মানুষ, প্রত্যেকটা মানুষের প্রতিটা কদমে একটা লক্ষ্য থাকে। আপনি যদি আপনার ঘর থেকে বের হইয়া উঠানেও যান, অবশ্যই কোনো কামে না কামে গেছে। আপনি যদি ঘর থেকে বের হন, আপনার বউ আপনারা জিজ্ঞাসা করে কোথায় যান, আপনি তখন জবাব দিলেন যে বাহিরে যাচ্ছি। উনি যে বলে কেন, আপনি তখন বলবেন যে ভালো লাগে না তো ঘুরতে যাচ্ছি। এটাও একটা কাজ। বাজারে একটু কাজ আছে, একটু দোকানে যাচ্ছি, আমার এক দোস্ত আসবে আগাইতে যাচ্ছি, আমার মাদ্রাসায় কাজ আছে, স্কুলে কাজ আছে, বাজারে কাজ আছে। দেখবেন আপনি ঘর থেকে বের হবেন, লক্ষ্য ছাড়া পাগল বের হয়, আর কেউ বের হয় না। এখন আমরা জীবন চালাচ্ছি, রাসূল যে লক্ষ্য বানাইছে ওই লক্ষ্য কি মানা দূরের কথা, অনেকে জানিও না। নবীজি মুহাম্মাদের জীবনের লক্ষ্য না জানার কারণে তো বাংলাদেশে 92% মুসলমান আছে, ইসলাম নাই। এদেশে ইসলাম নাই, সব আছে, নামাজ রোজা হজ যাকাত সব আছে, ইসলাম না নাই। বড় দুঃখের কথা। এক টিচার তার ছাত্রকে হাতির রচনা পড়ালো। হাতির রচনা পড়াইয়া শিক্ষক বা ছাত্রদেরকে বলতেছে, তোমরা কি হাতি দেখেছো? স্টুডেন্টরা বললো জি স্যার। কেউ বললো যে সরাসরি দেখেছি স্যার কাছে, কেউ বলেছে দেখেছি চিড়িয়াখানায়, কেউ বলেছে স্যার দেখেছি তবে টেলিভিশনে, কেউ বললো যে স্যার দেখিনি তবে আপনি যে পড়াইছেন বুঝছি যে হাতিটা এরকম, ছবি টবি তো দেখছি। আচ্ছা, কে পারবে ব্ল্যাকবোর্ডে হাতির ছবি আঁকতে? গত এক সপ্তাহ ধরে তো পড়ালাম। একজন স্টুডেন্ট হাত তোলা দিয়ে গেল, চক হাতে নিল, ব্ল্যাকবোর্ডের সামনে হাজির, হাতির ছবি এঁকে দেবে। যেই মাত্র ব্ল্যাকবোর্ডে চক বসাইল, টিচার বলে থাম, হাতি আঁক, তবে হাতির সুর আঁকা যাবে না। ছাত্র ভাবছিলাম যে সুর দিয়া শুরু করি, মাথাটা আঁকি, স্যারে মানা করছে যা শুরু করব পেট দিয়া। যেই পেট আঁকবে পিঠ আঁকবে, বলে পেট পিঠ আঁকা যাবে না। ছাত্র ভাবলো যে ঠ্যাং আঁকি, পা আঁকা যাবে না। হাত দিলে বলে আঁকা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মাথা আঁকা যাবে না, পেট আঁকা যাবে না, পিঠ আঁকা যাবে না, পা আঁকা যাবে না। তো সে ভাবলো যে ফিক্স ব্যাক সাইড পাশাটা আঁকি, সেটাও আঁকা যাবে না। ছাত্র দেখলো শেষ পর্যন্ত লেজ ছাড়া কিছু নাই। তখন বলল কি আঁকবো স্যার? স্যারে বলে লেজ। ছাত্র বলে লেজের নাম কি হাতি? আপনি অর্ডার দিলেন হাতি আঁকতে, কিন্তু শেষ পর্যন্ত শুধু লেজের অনুমতি দিলেন, লেজের নাম তো হাতি না। হাতি যদি আঁকতে হয়, হাতির মাথায় দাঁত আছে, সুর আছে, পেট আছে, পিঠ আছে, পা আছে, সব কিছুর পরে লেজ আছে। শুধু নামাজ রোজার নাম ইসলাম না। ইসলাম তখনই থাকবে যখন আদালত ইসলাম পাওয়া যাবে, গণভবনে পাওয়া যাবে, বঙ্গভবনে পাওয়া যাবে, হাইকোর্টে পাওয়া যাবে, সুপ্রিম কোর্টে পাওয়া যাবে, মসজিদ মাদ্রাসার মতো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় পাওয়া যাবে। তখনই বুঝে যাবে দেশে ইসলাম আছে। এখন কি ইসলামের আইনে হাইকোর্টে কোনো মামলার রায় হয়? সুপ্রিম কোর্টে হয়? জজ কোর্টে হয়? ইসলাম দিয়ে গণভবন চলে, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, এমপি সাহেবরা চলে। আচ্ছা, ইসলাম দিয়ে অর্থনীতি, সমাজনীতি চলে, রাজনীতি, শিক্ষানীতি চলে। তো কই ইসলাম? কই? শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ, এটার নামে কি ইসলাম? লেজের নামও হাতি না, আর নামাজ আর টুপিদারির নাম ইসলাম না। ইসলাম তো অনেক বড়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যটা না জানার কারণেই বাংলাদেশে আজকে ইসলাম ত্রাহি ত্রাহি করছে। ইসলাম আজকে চলে গেছে। এখন ইসলাম আছে কিতাবে, মুসলিম আছে কবরে। যারা ভালো মুসলিম ছিল তারা মরে গেছে। ইসলাম সমাজে ছিল, সেটা এখন কিতাবের ভিতরে আছে। সমাজে এখন ইসলাম নাই,
কারণ নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যটা আমরা ভুলে গেছি। এখন জান্নাতে যেতে হলে নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনাকে আমাকেও আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। ইমাম যদি রুকুতে যায়, মুসল্লিও রুকুতে যাবে। ইমাম যদি সেজদায় যায়, মুসল্লিও সেজদায় যাবে। তিনি আমাদের আইডল ইমাম, উনার মতোই জীবনটা আমাদেরকে সাজাতেই হবে। যদি আপনি জীবন রাসূলুল্লাহর জীবনের আলোকে সাজান, রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো তার প্রমাণ দিতে পারবে। আর যে আমার জীবন তার জীবন একাকার করবে, একরকম বানাবে, তাহলে সে আমার সাথে জান্নাতে ডুববে। আর যে রাসূলুল্লাহ জীবনের আইডলে জীবনের আলোকে নিজের জীবন সাজাবে না, ওই ডিজাইনে নিজেকে ফিট করবে না, রাসূল তাকে বলেছে সে আবা। আর যে আবা সে জাহান্নামী। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা যে অস্বীকারী সে জান্নাতে যেতে পারবে। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা। প্রশ্ন করলেন কোন একজন সাহাবী, ও নবী আবাকে অস্বীকারীকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি বলছেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে জান্নাতে ঢুকবে, যে আমাকে অনুসরণ করবে না সে আবা, তার কপালে জান্নাত নাই। এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, জান্নাতে যেতে হলে নবী মুহাম্মদকে অনুসরণ প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে বলেছেন কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নবীকে অনুসরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তিনি ওহীকে এমন ভাবে মানতেন, কোরআনে যা আছে তিনি কোনোটাই ছাড়তেন না, সব অনুসরণ করতেন। এজন্য নবীজির জীবনটা হলো কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এ কোরআনে যা আছে তিনি সেটা প্র্যাকটিক্যাল দেখাইছে। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ওমা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবি বললেন, ও মা আয়েশা, রাসূলুল্লাহকে আমি চোখে দেখিনি, জানতে এসেছি নবীজি মুহাম্মাদের চরিত্র কেমন ছিল, কর্ম কেমন ছিল। মা আয়েশা আমাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, তুমি কি কোরআন পড়নি? ওই তাবি জবাব দেয়, হ্যাঁ পড়েছি। মা আয়েশা এবার বলে, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো রাসূলের চরিত্র কর্ম কেমন তা প্রশ্ন করে জানা দরকার নাই, কোরআনই হলো রাসূলের চরিত্র। এ কোরআন রাসূলুল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যাল আমল করে করে দেখাইছে। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমরা কোরআন এবং রাসূলের জীবন আচার সুন্নাহ দুইটাকে একসাথে মানতে, এ দুটার বাহিরে চলার সুযোগ নাই। পরিতাপের সাথে বলছি, আমাদের দেশে কিছু মানুষ বাহির হয়েছে ইদানিং, যাদের নাম দিয়েছে তারা আহলে কোরআন। বিভ্রান্ত পথভ্রষ্ট সম্প্রদায়, যারা ইদানিং হাদিস মানা তারা যাবে না বলছে, হাদিস মানতে নিষেধ, তারা নিষেধ করে যে হাদিস দরকার নাই। ওরা মানুষকে বিভ্রান্ত করছে, নাম দিয়েছে আহলে কোরআন। আমি বলি, তোরা তো কোরআনও মানুষ না। কোরআন যদি মানতি তাহলে কোরআনেই তো আছে ফাত্তাবিউনি, আমি নবীকে মানো, আর নবীরে মানার নামে তো হাদিস মানা, ঠিক কি না? রাসূল যা বলেছেন তা বলো, রাসূল যা করেছেন তা করো।
প্রিয় নবীজিকে আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, মুসলমানদেরকে আল্লাহ বলছে রুকু করো, সেজদা করো। এখন রুকু করতে হলে মাথা ঝুঁকাইতে হয়, সেজদা করতে হলে কপাল মাটিতে ঠেকাইতে হয়, এটা তো কোরআনে নাই। এখন আল্লাহ বলছে রুকু করো, আল্লাহ বলছে সেজদা করো, কিন্তু সেজদা করতে হলে কপালটা জমিনে লাগাও, এটা তো নাই। রুকু করতে হলে একটু মাজাটা বাঁকা করো, এটা তো নাই। এবার নবীজি মুহাম্মদ বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। ওরা মানুষকে বলে যে হাদিস মানলে ঝামেলা, হাদিসের মাঝে জাল আছে, জয়ীফ আছে, হাদিসের মাঝে এই আছে ও আছে, বিভ্রান্তি তৈরি করে বলে এজন্য হাদিস বাদ দেও। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন ভাষণ দিতে গিয়ে বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, আমি নবী চলে যাব, তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন আঁকড়ায়া ধরতে পারবে ততদিন পথ হারা হবে না। ১ নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। রাসূল কয় কোরআন ধরো হাদিস ধরো, আরে জালেমগুলো বলে কোরআন ধরো হাদিস ছাড়ো। যদি হাদিস মানুষ ছেড়ে দেয় ইসলাম থাকবে না, কারণ কোরআন হচ্ছে একটি সংক্ষিপ্ত কিতাব, এর মাঝে সার্বিক বর্ণনা নাই। যেমন কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে কাবা ঘর জিয়ারত করা সম্ভব তারা যেন কাবা জিয়ারত করতে যায়, হজ করতে যায়। কিন্তু হজ করতে গেলে ৯ তারিখে আরাফার মাঠে যাওয়া লাগবে, এটা তো আর কোরআনে নেই। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় তারা কি আরাফার মাঠে যায় না? আচ্ছা, আরাফার মাঠে না গেলে হজ হইব নি? তো কোরআনে তো আরাফার মাঠের কথা নাই। হজ করতে গেলে ইহরাম পড়বে, ইহরাম পড়তে হলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা লাগবে, এটা কোরআনে কই আছে? কাবা শরীফ তাওয়াফ করার জন্য আল্লাহ বলছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা এই স্বাধীন ঘর কাবাকে তাওয়াফ করো, কিন্তু তাওয়াফ করতে হলে 7 বার চক্কর দেয়া লাগবে, এটা তো কোরআনে নাই। এটা রাসূল নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে। তাই কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতেই হবে। আমার বন্ধু, কোরআন মাজিদে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। যাকাত দেওয়ার কথা কোরআনে আছে, কিন্তু কত টাকা থাকলে যাকাত দিতে হবে সেটা তো কোরআনে নেই। আবার যাকাত দিতে গেলে শতকরা 2.5 টাকা দিতে হবে, এটা কোরআনে নাই। তাহলে যাকাত কত হইলে দিবেন, কত টাকা দেবেন, এটা বুঝতে হলে হাদিসের কাছে যেতেই। কোরআনে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দসই নারী বিয়ে করো। এখন বিয়ে করার কথা কোরআনে আছে, কিন্তু ইজাব লাগবে, কবুল লাগবে, এটা কি কোরআনে আসেনি? এটা তো কোরআনে নাই, এটা রাসূলের হাদিসে আছে। এইভাবে যদি আমি বলতে থাকি, ডজন ডজন বলতে থাকবো। কোরআনের প্রতিটা আয়াত বুঝতে চাইলে হাদিসের সহযোগিতা নিতেই হবে। আমি শুনেছি আপনাদের এলাকাতেও নাকি আহলে কোরআন ঢুকছে, 2-1টা নাকি অলরেডি ঢুকে গেছে। এগুলো ক্যান্সারের ভাইরাস, এগুলো দেহের মাঝে ঢুকলে দেহ থাকে না। যদি এলাকায় এগুলো ঢোকে, ওদের সাথে মিশবেন না, তাদের কথা শুনবেন না, শুনলে ঈমান বাঁচবে না, ঈমান মরে যাবে। যারা হাদিস অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, কারণ তারা আল কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করছে।
আরেক দল আছে নিজের নাম দিছে হিজবুত তাওহীদ। ওগুলো কোরআনকে ইসলামকে বিকৃত করে দিচ্ছে। শুনলাম নাকি এই এলাকায় এই ভাইরাসও ঢুকছে। ওদের ব্যাপারেও সতর্ক করছি, খুব সাবধান। এই দেশে তাদের যে নেতা ছিল ওই বেটা ডাইরেক্ট বিড়ি টানতো, ডাইরেক্ট বিড়ি টানতো। ওদের নামাজ দেখলে আপনি আশ্চর্য হবেন। রাসূলকে ফলো করে নামাজ পড়ে না, নামাজের মাঝে কেরাত পড়ে একবারে ভাষণের স্টাইলে, তারপর রুকু দেয়, এইভাবে সেজদা দেয়। মানে কি যে করে আশ্চর্য হয়ে যাবেন। এবং বেড়া বেড়ি একসাথে চলে, পর্দা করে না, পুরা চেহারা খোলা রাখে, চুল দেখা যায়, ঘাড় দেখা যায়, পিঠ দেখা যায়, অবস্থা বড় খারাপ। ওদের দেহের মাঝে যেই পরিমাণ কাপড় ঢেকে রাখা উচিত নারীরা সে পরিমাণ কাপড় ঢেকে রাখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে আমরা পর্দার বিধানগুলো নেব। কারণ শরীয়তে নারীদের পর্দা কতটুকু দরকার এটা রাসূল তার স্ত্রীদেরকে শিখিয়েছেন সবার আগে, কন্যাদেরকে শিখিয়েছেন সবার আগে। আমি দেখেছি হিজবুত তাওহীদের মিটিংয়ে নারী পুরুষ একসাথে বসে আছে। ওরা বলে পর্দা নাকি হালকা, চেহারা খোলা রাখলে অসুবিধা নাই, চুল খোলা রাখলে অসুবিধা নাই। ও দোস্ত, আমি তোমাকে বলি মা আয়েশার দিকে তাকাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হজের সময় আমরা যখন পুরুষ এবং নারী একসাথে কাবা তাওয়াফ করতাম তখন আমরা আমাদের চেহারার অংশটুকু নেকাবটা খুলে রাখতাম, সরাইয়া রাখতাম। যখনই পুরুষ আমাদের পাশ দিয়ে যেত আমরা নেকাব টেনে দিতাম। সহিহ বুখারীতে এসেছে, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হারিয়ে গিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে কাফেলা চলে গেছে। তিনি একা একা মরুভূমির মাঝে শুয়ে পড়লেন, ভাবলেন আমাকে খুঁজে যখন পাবে না তখন খুঁজতে আসবে। পিছনে যিনি খুঁজতে আসছিলেন ওই সাহাবীর নাম ছিল সাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সকালবেলায় ভোরবেলায় এসে দেখেন একজন নারী শুয়ে আছে। কাছে আগালেন, কিছুটা আবছা অন্ধকার, কিছুটা আলো। কাছে গিয়ে দেখেন মা আয়েশা। মা আয়েশাকে দেখে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা বলেন, আমার কানের মাঝে একজন পুরুষের কণ্ঠস্বর বেজে উঠল, সাথে সাথে ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আবার চাদর দিয়ে আমার চেহারা ঢেকে নিয়েছি। তাহলে মা আয়েশা থেকে দুটি হাদিস শোনালাম। হজের সময় পুরুষরা যখন আমাদের সামনে দিয়ে যেত আমরা নেকাব টেনে নিতাম। সাফওয়ান যখন আমাকে সেখানে পড়ে থাকতে দেখে ইন্না লিল্লাহ পড়ল, আমার জেলবাব দিয়ে আমার নেকাব দিয়ে ঢেকে নিলাম চেহারা। তাহলে মা আয়েশার জীবনে চেহারা ঢাকার হাদিস, আর তারা কয় চেহারা ঢাকা লাগবে না, এবং ঘাড় দেখায়, চুল দেখায়। আমার দোস্ত, বিভ্রান্ত হওয়া যাবে না। আমি বলছিলাম নবী মুহাম্মদ অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। উনার ইসলাম যেমন আমাদের ইসলাম হবে হুবহু তেমন। এখন রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠালেন? রাসূলের জীবনের লক্ষ্য নিয়ে আল্লাহ কোরআনে 3টি সূরাতে আলোচনা করেছেন, যেটা আমি পড়েছি। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবাহ আয়াত নাম্বার 33। সূরা 3টা, আয়াত 3টা, কিন্তু কথা একটা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এক কথা আল্লাহ 3বার বলেছেন, তিনি আল্লাহ যিনি নবী মুহাম্মদকে পাঠিয়েছেন হুদা দিয়ে। হুদা মানে কোরআন, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সত্য ধর্ম মানে ইসলাম। এবার আপনাদের থেকে শুনবো সত্য ধর্ম কি? ইসলাম। আবার বলুন সত্য ধর্ম কি? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সত্য
সত্য না অসত্য? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহর কাছে ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। বাকি যত ধর্ম সব অসত্য, সব বাতিল। এজন্য আমরা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র ধর্ম বলবো? মাশাআল্লাহ, ভুল করা যাবে না। আমাদের কিছু ভাইয়েরা ভুল করে, আমরাও বলি, মাঝে মাঝে বলে ফেলি, স্লিপ অফ টাং হয় যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ মানে কি? অনেকগুলাই শ্রেষ্ঠ, তার মাঝে এটা এক নম্বর, এই তো কথা। এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, আর এটা হলো সবগুলার মাঝে শ্রেষ্ঠ। তাহলে তো আপনি আরো শ্রেষ্ঠ আছে স্বীকৃতি দিলেন, দেওয়ার পরে একটাকে এক নম্বরে রাখলেন। তো ইসলাম কি অনেক ধর্মের মাঝে সেরা না একমাত্র ধর্ম? বাকি সব বাতিল। জাল টাকা টাকা নয়, জাল ভোট ভোট নয়, জাল দলিল দলিল নয়। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলা আসলে ধর্মই না। আমরা ভুল করতে করতে হিন্দু ধর্মকেও সনাতন ধর্ম বলি। আমাদের বাংলাদেশি সাংবাদিকরা বলে, অনেক ফেসবুক ইউজার দেখি হিন্দুদের যখন মূর্তি পূজা আসে তখন পোস্ট দেয়, সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি পূজার শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। প্রাচীন শব্দের বাংলা আরেকটা অর্থ হলো পুরাতন। আচ্ছা বলুন তো, আদমের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল না ইসলাম? তো পুরাণ ধর্ম কোনটা? আচ্ছা, এর সে কি পুরাণ আরেকটা ছিল? পৃথিবীর প্রথম মানুষ কে? চুপ থাকেন না, শীত লাগে তো, জোরে কথা বলে শীত যাবো। বলেন, প্রথম মানুষ কে? আদমের ধর্ম কি হিন্দু ধর্ম? কি ছিল? তাহলে সনাতন ধর্ম কোনটা হবে? ডেফিনিট ইসলাম, নিঃসন্দেহে পুরাতন ধর্ম ইসলাম। আদম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজাই ছিল না, শীশ আলাইহিস সালামের যুগে মূর্তি পূজাই ছিল না। মূলত মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এর আগে শত শত বছর চলে গেছে, তখন পৃথিবীতে কোনো মূর্তি ছিল না। ও প্রিয় ভাইয়েরা, হযরত আদমের ধর্ম হলো এক নাম্বার ধর্ম পৃথিবীর। উনার ধর্ম ইসলাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমকে মুসলিম বলা হয়, তিনি মুসলিম নাম রেখেছেন আমাদের, তিনি নিজেও ছিলেন মুসলিম। আল্লাহ তাআলা বলছে, ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইসমাঈল, হযরত ইসহাক। ইসহাকের সন্তান ছিল হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল, উনার সন্তানদেরকে বলে বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের নবী মূসা, বনি ইসরাইলের নবী ঈসা। ইব্রাহিমের ধর্ম যদি ইসলাম হয়, নবী মূসার ধর্ম ছিল ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তো আমাদের নাম রাখছে মুসলিম। তাহলে ইব্রাহিম তার পরবর্তী সন্তানদেরকে বলছে, এই তোরা সবাই মুসলমান। তো উনার সন্তান তো হযরত ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের পরবর্তী প্রজন্ম মূসা, ঈসা। তো তাদের বাপদাদা যদি মুসলিম হয়, তারা মাঝখান দিয়ে ইহুদি হবে কেমনে, খ্রিস্টান হবে কেমনে? এই জন্য মূলত তাদের ধর্মটাও ছিল ইসলাম। পরবর্তীতে ওরা নিজেদেরকে নাসারা পরিচয় দিত, মুসলিম পরিচয় দিত না। এটা তারা কোপাল ফোরা। যেমন বাংলাদেশে আমরা সবাই বলি আমরা মুসলিম, কিন্তু যারা কাদিয়ানি তারা ডিরেক্ট নিজেদেরকে মুসলিম বলে না, তারা বলে আহমদিয়া মুসলিম। জানেননি আপনারা? জানেননি? যারা কাদিয়ানি তারা নিজেদেরকে কি বলে? তারা আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা, আমরা যেখানে যারা আছি, আমরা কি নিজেদেরকে মুসলিম ছাড়া কিছু বলি? আমরা বলি আমরা মুসলিম। কিন্তু কাদিয়ানীদের কপাল ফোড়া, তারা নিজেদেরকে শুধু মুসলিম পরিচয় দেয় না, সরে গেছে।
ওই খ্রিস্টানরাও তাই, ইহুদিরাও তাই, তাদের নবী মুসার ধর্ম ইসলাম, খ্রিস্টানদের নবী ঈসার ধর্ম ইসলাম, ইব্রাহিমের সন্তান তারা। এজন্য আল্লাহর কাছে পৃথিবীতে ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। ইসলাম যদি নূহ নবীর ধর্ম হয়, ইসলাম যদি আদম নবীর ধর্ম হয়, তাহলে সনাতন ধর্ম হিন্দু কেমনে হলো? বরং আমরা প্রপাগান্ডা শিকার, অতি ব্যবহার হতে 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 অনেক সময় দেখা যায় অসত্য কথাও সত্যে পরিণত হয়ে যায়। এখন ইসলাম আমাদের ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ধর্ম ইসলাম নিয়ে আল্লাহ পাঠালেন, কোরআন নিয়ে পাঠালেন। এবার তিনি বলছেন কেন পাঠাইছি শোনো, কারণ হলো লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, আমি আল্লাহ চাই আমার নবী এ কোরআন এবং ইসলাম নিয়ে পৃথিবীতে যাবে, যাওয়ার পরে কোরআন এবং ইসলামকে সব ধর্মের উপরে বিজয়ী করে দিবে। যত মত আছে, পথ আছে, আইন আছে, চিন্তা আছে, আদিয়ানে বাতেল আছে, সমাজে যা আছে সবটার উপরে আমার নবী ইসলামকে বিজয় করবে। সুবহানাল্লাহ। দিনের বিজয় ছিল নবী মুহাম্মদের জীবনের একমাত্র লক্ষ্য। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى, রাসূল বলে ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। ইসলাম পরাজিত হতে আসে নাই। এই জন্য যত নবী ইসলাম নিয়ে এসেছেন হয়তো শহীদ হয়েছেন, না হয় বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। হয়তো শাহাদাত, না হয় বিজয়। আপনি তাকিয়ে দেখেন নবী সুলাইমানের দিকে, ইসলামকে তিনি এস্টাবলিশ করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। উনার কথা শুধু মানুষ না, জিনেরা পর্যন্ত শুনেছে। পিপিলিকা পর্যন্ত নবী সুলাইমানের কথা শুনত। জিন আর পিপিলিকা পাখি নয়, এক পাখি তো সুলাইমানের মজলিস থেকে ছুটি না নিয়ে চলে গেছে, ওই পাখির নাম ছিল হুদহুদ। ওই হুদহুদ পাখি যখন ছুটি নেয় নাই, হযরত সুলাইমান বলেছিলেন লাআযবাহান্নাহু, হে কেন ছুটি নিল না, আসলে আমি জবাই করে দেব, অথবা আমার কাছে উপযুক্ত কারণ দর্শাতেই হবে। পাখি উনার কথা শুনতো। শুধু পাখি, জিন, পিঁপড়া নয়, ওয়ালি সুলাইমানের আল্লাহ কোরআনে বলে আমি বাতাসকেও সুলাইমানের অনুগত করে দিয়েছি। বাতাসও নবী সুলাইমানের কথা শুনতো। তাজরি বিআমরিহি, তাজরি বিআমরিহি, বাতাস সুলাইমানের কথায় চলতো। সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। নবী দাউদের দিকে তাকান, তিনি ইসলামকে এস্টাবলিশ করেছিলেন। দাউদ ছিলেন প্রেসিডেন্ট, দেশের রাজা। জালুতের মতো জালেমকে তালুত হত্যা করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। নবী মুহাম্মাদের দিকে তাকান, আবু জেহেল শেষ, নবী মুহাম্মদ 10 বছর মদিনার প্রেসিডেন্ট। 8ম হিজরিতে মক্কা সহ বিজয়ী হয়েছে। পুরা অঞ্চলে নবী মুহাম্মদ নেতৃত্ব দিয়েছে। ইসলাম পরাজিত হতে নয়, শাসন করতে এসেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর অর্ধ দুনিয়া চালাইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সুবহানাল্লাহ তো অনেক কইলেন এবং আলোচনা শুনে ইসলামের সৌন্দর্য দেখে নিজের কাছে একটু গর্ব গর্ব লাগছে। সেই ইসলামের অনুসারী আমি একজন মুসলিম, সেজন্য আমি গর্বিত। কিন্তু প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? আল্লাহর কাছে এই জন্য কি আপনাদের দাঁড়াতে হবে না? জবাব দিতে হবে না? হ্যাঁ, যদি এদেশে হিন্দুর সংখ্যা বেশি হতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের সংখ্যা বেশি হতো, তাহলে আমরা আল্লাহকে বলে দিতাম যে আল্লাহ আমরা পারিনি, সংখ্যালঘু ছিলাম। কিন্তু এখানে 92% নাকি মুসলমান। কি জবাব দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন ছিল 23 বছর। সাহাবীর সংখ্যা ছিল 1.25 লাখ।
তো ১৬ লক্ষ সাহাবী নিয়া ২৩ বছর নবুয়তের জিন্দিগিতে ইসলামকে যদি বিজয় করতে পারেন, আমরা তো মুসলমান আছি ১৬ কোটি। আমাদের কামটা কি? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যে দিনের বিজয়, এটা তো অনেক হুজুরে কয় না, অনেক ইমামে বলে না, অনেক বক্তাই বলে না, অনেক পীর সাহেবী ওয়াজ করে না। এই ৩ আয়াত শুধু আমি একা পড়ি নাই, সব হুজুররা পড়ে তো আলেম হইছে। রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, এই ওয়াজ সমাজে না থাকার কারণে দিন বিজয় হয় না। সব হুজুরেরা যদি দিন বিজয়ের পক্ষে কথা বলতো, দিনের বিজয় হতে ৬ মাসও লাগবে না। কারণ ৯২% মুসলমান তো রেডি আছে, ওদের কাছে তো ইসলাম নতুন করে পৌঁছানোর প্রয়োজনই নেই। তারা তো মুসলিম পরিচয় দিয়ে গর্ববোধ করে। এই দেশে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে। এই জন্য আলহামদুলিল্লাহ সমাজে এখনো নামাজ, রোজা, হজ, যাকাত ৪টাই আছে। জুমার দিন তো মসজিদে দেখবেন যে জায়গা হয় না মুসল্লি। ঢাকায় গেলে তো দেখবেন যে ২ তলা, ৩ তলা, ৪ তলা সব বইরা যায়। রমজান মাসে আলহামদুলিল্লাহ এখনো দেখবেন যে রোজা রাখে গ্রামের ছোট বাচ্চারাও, এবং মুক্তবে পড়ে এমন বাচ্চাও রোজা রাখে, আছে না? ৭ বছর ৬ বছরের বাচ্চা রোজা রাখে। তারপরে ফেসবুকে ছবি তুল্লা বাবা স্ট্যাটাস দেয়, দোয়া করবেন আমার বাচ্চার বয়স ৬ বছর, সে একটা রোজা রাখছে। ও বন্ধু, যারা বেরোজগারি রোজার মাসে তারাও লজ্জায় মুখ লুকায়। রাস্তার পাশে দোকানে খাইলে দোকানে পর্দা টানাইয়া খায়, ঠিক নেই? বউ পর্দা করে না, কিন্তু দোকান পর্দা করে। দোকানদারে বউয়ের কাপড় নিয়ে দোকানে ঝোলা। শরম শরম লাগে। মানুষ কি কইব রোজার দিন খাইলে? দেখবেন আশ্চর্য, আলহামদুলিল্লাহ রোজার ওয়াজ এখনো থাকাতে সমাজে রোজা পাওয়া যায়, হজের পক্ষে ওয়াজ আছে। এজন্য মানুষ নামের আগে আলহাজ লিখা মজা পায়, ঠিক না? অনেক কত কইয়ে দেয় আমার নামের আগে আলহাজ লিখিয়ে, এবং হাজি সাহেব না করলে মাইন্ড করে, এতটি টাকা খরচ করে হজ করলাম, বেটা হাজি করতে পারস না। এবং এমন আছে অনেকে যে হজ করে না, হেরে হাজি কইল মুস্কি মুস্কি আসে, মাশাআল্লাহ আমার হাজি কইছে। হজের ওয়াজ আছে, তাই মানুষ হজকে এখনো ভালো আমল জানে, যার কারণে সিনেমার নায়কেরাও মাঝে মাঝে হজ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো লোক যারা ইসলাম পাইলে জবাই করে দিত, হেরাও হজে গেছে। মক্কা শরীফে গিয়া সেলফি তুলে তারপরে ফেসবুকে দিছে, আমি হজ করতে এসেছি। হুজুরদের হজের ওয়াজের রেজাল্ট, সিনেমার নায়ক হজ করে। নামাজের ওয়াজের রেজাল্ট, সুদখোর জুমার দিন মসজিদে যেতে হয়। রোজার ওয়াজের রেজাল্ট, বেরোজগারি দরজা পর্দা টানে খেতে হয়। যদি এমন ওয়াজ দিন কায়েমের হতো, তাহলে মানুষেরা দিন কায়েমের পক্ষ এসে যেত। কিন্তু এমন অসংখ্য মসজিদ বাংলাদেশে আছে, যেদিন মসজিদ বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত রাসূলের জীবনের লক্ষ্য সম্পর্কিত যে আয়াত আছে, ওই আয়াতের ওয়াজ একদিনও হয় নাই। এমন বক্তাও আছে যারা জীবন দিন কায়েমের ওয়াজ করে, এমন পীর আছে যারা জীবনেও দিন বিজয়ের ওয়াজ মুরিদদের কাছে শোনায় নাই। যার কারণে তো দিন নাই। বরং আমরা যারা দিন বিজয়ের ওয়াজ করি, ওই যে মাঝখানে বইয়া বইয়া দোস্তরে কয় রাজনীতি শুরু করছে রে, নাই? নামাজের ওয়াজ করলে রাজনীতি হয় না, কারণ কোরআনে নামাজের কথা আছে তো। রোজার ওয়াজ করলে রাজনীতি হয় না, কোরআনে রোজা আছে তো। কিন্তু ইসলাম কায়েমের কথা বলে রাজনীতি, কারণ কোরআনে ইসলামে কায়েমের কথা নাই। এটা হুজুর বানায়া কইতাছে, ঠিক না? এটা হুজুর বানায়া কইছে। আমার রাসূল যেমনে দাঁড়িয়ে রাখছে, এটা যদি সুন্নাহ হয়,
রাসূল যেমনে ঘুমাইছে সেভাবে ঘুমানো যদি সুন্নাহ হয়, রাসূল যে হাতে খাইছে ওই ডান হাতে খাওয়া যদি সুন্নাহ হয়, রাসূল যে পা দিয়া মসজিদে ঢুকছে ডান পা দিয়া ঢুকে যদি সুন্নাহ হয়, আমার নবী 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইছে, রাষ্ট্র কোরআন দিয়ে চালানো রাসূলের সুন্নাতে বুঝি নাই। এই ওয়াজ নাই কেন রে দোস্ত? কেন কমে গেল? বরং রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুই দোস্ত, যাইতে যাইতে কয় যে গাড়ির গ্লাসটা নামা, প্রাইভেট কারে করে যাচ্ছে, ওয়াজ চলতেছে মেইন রোডের পাশে, যে হুজুর কি ওয়াজ করে, এই গ্লাসটা একটু নামাই দে তো শুনি। কানে আসছে যে হুজুর বলতেছে ইসলাম কায়েম করিতেই হবে, ইসলামের বিজয়। তখন কো বুঝা লাইছি হুজুর মনে অমুক দলের কর্মী। তাহলে দিন কায়েম ইসলামের বিজয় আপনি একটা দলের হাতে তুলে দিয়েছেন। তো এই এক দলের হাতে তুলে দেওয়ার কারণে 53 বছর বাংলাদেশ হয়ে গেল, ইসলাম কায়েমের কোনো লক্ষণ নাই। আমরা সবাই মিলে যদি শুরু করে দেই, এদেশে দিন বিজয় কেউ ঠেকাতে পারবে না। সবাই মিলে করতে হবে, সবাই মিলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এটা সবাই মিলে করতে হয়, সবাই মিলে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আলাদা হলে হবে না। এখন সকলে কেন বলে না? কোরআনে তো আছে, তারা বলে না। না বলার কারণ আছে বন্ধু, আমরা রাসূলের সুন্নাহ মানি না তা নয়, আমরা সবাই সুন্নাহ মানি। দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পড়ছি, পাগড়ি মেসওয়াক আছে। সুন্নাহ না মানলে কি আর শীতের মাঝে ফজরের নামাজ পড়ি? হ্যাঁ, সুন্নাহ মানি ততক্ষণ, সুবিধা আছে, বিপদ আছে যেখানে। এই যে আপনাদের কিশোরগঞ্জ জজকোর্ট আছে, আসেনি? জজকোর্টে দুই একজন ম্যাজিস্ট্রেট 5 ওয়াক্ত নামাজ পড়ে, জজ নামাজ পড়ে, এমন 2-4 জন অফিসার আছে না? জোহরের নামাজ পড়ার জন্য জজকোর্ট মসজিদে গেল। যাওয়ার পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আর তাহিয়াতু পড়তে ভুলে গেছে বসতে। উনি বরং আল্লাহু আকবার কইয়া খাড়াইতে শুরু করছে। যখন ইমাম সাহেব 2 রাকাত পড়ে না বসে দাঁড়াইতে থাকে, আমরা মুক্তাদিরা কি দাঁড়াই না লোকমা দেই? আমরা পিছন দিয়ে সতর্ক করি। আচ্ছা, মুক্তাদিরা যখন লোকমা দেয়, জজ সাহেব লোকমা দেয় নাই? উনিও ভাবছে যে হুজুর এটা করলো কি, এখন তো বইতে হইব, হুজুর যে খাড়াই যায়, উনিও লোকমা দিছে। 2 রাকাত পড়ার পরে রাসূল বসেছেন। মাসালা হলো 2 রাকাত পড়ে বসে 4 রাকাত বিশিষ্ট নামাজ আর তাহিয়াতু পড়তে হবে, এটা ওয়াজিব। এজন্য রাসূলের তরিকা মতো হয় নাই, হুজুরে লোকমা দিল, হুজুরও মনে পইরা গেল ভুল করছি, হুজুরও বসে গেল। তারপরে আর তাহিয়াতু পড়ে খাড়াইলো, তারপর 2 রাকাত পড়ে নামাজ সুন্দরভাবে শেষ করলো। নামাজের পরে এবার হাকিম সাহেব আদালতে গেল, চেয়ারে গিয়ে বসলো, চুরির মামলার রায় দিল। রায় দেওয়ার সময় রাসূলের আইনে, আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ? উনি নিশ্চয়ই হাত কাটার রায় দিছে। তো হুজুর রেজে লোকমা দিল। কিছুক্ষণ আগে জজ সাহেব না হুজুরের লোকমা দিল। আচ্ছা, হুজুর কি ফরজ ছাড়ছিল না ওয়াজিব? আর উনি ছাড়ছে কোনটা? গুরুত্ব কোনটার বেশি? হ্যাঁ, কারণ আছে, উনিও চোরের হাত কাটা রায় দেবে না। এবার বলুন তো, হাকিম সাহেব যেখানে রায় শোনায় ওখানে হাকিম সাহেব একা না আরো লোক আছে? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, আসামি মুসলমান, পুলিশ দাঁড়ায় আছে হ্যান্ডকাফ হাতে নিয়ে, হেরাও মুসলমান। সংবাদ লেখার জন্য কলামিশরা, সাংবাদিকরা দাঁড়ায় আছে, হেরাও মুসলমান। ইমাম যখন ভুল করেছে তখন সবাই লোকমা দিছে, হাকিম যখন ভুল করেছে, ও হাকিম আপনি ভুল আইন দিলেন কেন, চোর ধরে হাত কেটে দেন, কোরআনে আছে। এই লোকমা কয়জনে দিছে? তো হুজুরে সোজা পাইছেন? চাচাকে হুজুরে নরম পাইছে। আসলে তো সব লোকমা হুজুরের সামনে কেন? হুজুর ওয়াজিব ছাড়লে হুজুরে যদি লোকমা দেন, বেড়া তো ফরজ ছাড়ছে, এখানে লোকমা দরকার আছে না নাই? যান এবার হাকিমের কাছে। ও হাকিম সাহেব, আপনি তো আজকে জোহরের নামাজে হুজুরে লোকমা দিছিলেন ওয়াজিব ছাড়ার কারণে, আপনি চোর ধরে হাত কাটলেন না কেন? এটা তো ফরজ। হাকিম জবাব দেবে, মিয়া আমার চাকরি খাইতে আইছো কেন? যদি আমি চোর ধরে হাত কাটার আইনটা এখনই দেই, এখনই ডিগ্রি দেই যে তার হাত কেটে দাও, আসরের আগে চাকরি, উল্টা
রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ার সম্ভাবনাও আছে। তাই আমিও রাসূলের হাদিস বুঝি, সুন্নাহ বুঝি, কোথায় লোকমা দিতে হয় বুঝি, কিন্তু চাকরি ছাড়ার ঝুঁকিতে যাবো না। সুন্নাহ মানব ততক্ষণ বিপদ নাই যতক্ষণ এখানে বিপদ আছে। কিসের সুন্নাহ? এবার বলুন, যারা আছে আদালতের মুসলমান, সাক্ষী, বিবাদী, আইনজীবী, ও মিয়ারা, ও অ্যাডভোকেট, তোমরা কেন চিৎকার দিয়ে বললা না হাকিম কোরআনে আছে চোর ধরে হাত কাটো? আপনি কেন কাটেন না? হাত কাটার আইন দেন, কেন বলো না? তখন তারা বলবে আদালত অবমাননার মামলা খাবো বুঝি। যেই মাত্র আদালতের হাকিমরা আপনি বলবেন যে আপনার রায় ভুল হয়েছে, চোর ধরে জেলে দেওয়া যাবে না, হাত কাটতে হবে, কোরআনের অমক সূরাতে আছে, হাকিম পুলিশের দিকে তাকিয়ে বলবে অ্যারেস্ট হিম। দেশের আইনের বিরুদ্ধে কথা বলে আদালত ও শৃঙ্খলা তৈরি করে, তাকে অ্যারেস্ট করে। তাই আমরা বুঝে ওকেও লোকমা দেই না। তাহলে আমরা সুন্নাহ মানি ততক্ষণ, ঝুঁকি নাই যতক্ষণ। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আচ্ছা, জান্নাতে যাওয়ার পথ কি একবারে ফুল বিছানো? হাসতে হাসতে পান সিবাইতে সিবাইতে জান্নাতে যাওয়া যায়? বরং আমরা তো হাদিসে পড়েছি হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন জাহান্নামের চারদিকে শুধু আনন্দ দিয়ে ভরে রাখা হয়েছে, আর জান্নাতের চারদিকে কাঁটা কাঁটা কাঁটা। জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না। এটা বড় বন্ধুর, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল। এই পথে হাসতে হাসতে ঢুকা যায় না রে দোস্ত, অনেক ঝুঁকি নিতে হয়। এখন আমাদের দেশের হুজুররাও জানে দিন বিজয়ের কথা কোরআনে আছে, বলে না, কারণ যে ইমাম বলছে তার চাকরি গেছে। আল্লামা সাইদির দিকে তাকায়া দেখছে জেলে গেছে, মামুনুল হকের দিকে তাকায়া দেখছে হক কথা বলাতে বউ দিয়া দর্শনের মামলা করছে। এখন হুজুর বোঝে দিন কায়েমের কথা বলে পাশের এলাকার অমুক হুজুর 3 বছরের জেলখানায়, 10টা মামলার আসামি, ফেরারি আসামি। এখন দিন কায়েমের কথা বইলা আমি বুঝি ঝুঁকিতে পড়ব। এই জন্য হুজুররা শুধু নামাজ রোজার ওয়াজ পর্যন্তই আছে। ও দোস্ত, হাসতে হাসতে জান্নাতে যেতে কেন চাও? কেন চাও? কেন চাও? যদি আরামে আরামে জান্নাতে যাওয়া যেত, নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লাগতো না, মূসা নবী দেশ থেকে হিজরত করা লাগতো না। নবী মুহাম্মদের দিকে তাকায় দেখো, দাঁত নাই। হযরত ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো, কল্লা নাই। রাসূলের চাচা হামজার দিকে তাকাও, হামজার কলিজা নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিছে, কলিজা হিন্দা বুক কেটে কলিজা বের করে কাঁচা সাবাইছে, বেলালের গলায় রশি লাগায় টানছে। হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইছে, তাই কল্লা দেয়া লাগছে। ইয়াজিদ তো রাষ্ট্র ক্ষমতা দখলে করে নিছিল, হোসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন? কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদ ছিল মদ্দেফ, মদ পানকারী, ও ছিল বেনামাজি। তাফসীর ইবনু কাসির প্রণেতা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ, উনি একটা বিশাল ইতিহাসের কিতাব লিখছে, এটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ওই বইয়ের মাঝে উনি উদ্ধৃত করেছেন ঐতিহাসিকদের, আলেমদের বক্তব্য, ইয়াজিদ মদ পানকারী ছিল, তারিকুস সালাত ছিল। ইয়াজিদের দরবারে মদ পান করে মেয়েরা লাপাতো, এটা ইতিহাসে আছে, বেদায়া নেহায়াতে আছে। রাসূলের সাহাবী হোসাইন জীবিত, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, অসংখ্য বড় বড় সাহাবী জীবিত থাকতে এই মদখোর ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হয় কেমনে? এজন্য হোসাইন বলছেন তাকে প্রেসিডেন্ট মানা যাবে না। ও দোস্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত কোনো ক্ষমতার লোভ ছিল নাকি? বাস্তবতা কি?
যে চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ চালাইছে, ওই চেয়ারের মাঝে আমিরে মুয়াবিয়া বসে দেশ চালাইছে। রাসূলের বড় সাহাবী কাতিবুল ওহী ওই চেয়ারের মাঝে মদখোর ইয়াজিদ বসতে পারে না, কারণ গাড়ির ড্রাইভিং সিটে মাতালকে যদি বসায় আর যাত্রী যদি হাজী সাহেব হয়, বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ টিপে, মাতাল যদি গাড়ি নিয়ে খালে যায়, ওই হাজী সাহেব খালের পানিতে ডুবা লাগবে। এখন আপনি জীবনে ঝুঁকি নেবেন না যে দিন কায়েমের কথা বললে মামলা খাওয়া লাগে, হামলায় পড়া লাগে, বিপদে পড়া লাগে। এই জন্য আপনারা অনেকে বলেন না, না বলার কারণেই তো 92% মুসলমানের দেশে দিন কায়েম হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এবার একটু মোটামুটি ঝুঁকি কমছে। আগস্টের 5 তারিখের পরে এখন জালেমরা আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। এখন আলেমদের কথা বলার সময় এসেছে, ঠিক কি না? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা আলেমরা একটু টেনশনে ছিলাম। বাংলায় প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ পুলিশ, কিন্তু গত 15 বছর এই প্রবাদ উল্টে হুজুরের মনে ঢুকে দিছে। এজন্য আমরা বক্তারাও তো মাহফিল আসার আগে ভাবতাম যাওয়ার সময় অ্যারেস্ট হই না, আসার সময় হই না, মাহফিল চলাকালে হই, কওয়া তো যায় না। তাই আমরাও ভাবতাম পুলিশ 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 পুলিশ, ছোট হুজুর বড় হুজুর, আলিয়ার হুজুর কৌমের হুজুর, রাজনীতি হুজুর রাজনীতি সারা হুজুর, মোটামুটি কারোরে ছাড়ে নাই। বড় বড় আলেম প্রায় সবাই বেজ্জতি করছে, তবে 2-4টা মুনাফেক আলেম ছাড়া, যারা দুদিক থেকে সুবিধা নেয়। তারা আওয়ামী লীগ সরকারের আমলও সুবিধায় ছিল, এরা বর্তমান সরকারের আমলও সুবিধায় আছে, কারণ ওরা দুই দিকেই মুখ রাখে। কিছু মুনাফেক ছাড়া, যেমন আপনাদের এই কিশোরগঞ্জে একটা মুনাফেক আছে, এটার নাম ফরিদউদ্দিন মাসউদ। আলেম হিসাবে কিন্তু ছোট না, আলেম হিসাবে জাদ্রেল আলেম, ভালো জানে, আহলে ইলম, কিন্তু আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। সে এতটাই পথ হারা হয়েছে যে শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলাচ্ছে। আর কত নিচে নামবে, কতটা নিচে নামবে, আর কি করলে একজনকে পথভ্রষ্ট না বলে থাকা যায়। এই জাতীয় কিছু সুবিধাবাদী আলেম ছাড়া বাকি কেউ বাঁচে নাই। আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ হাটহাজারী মাদ্রাসার এত বড় মুহাদ্দিস, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু লুজ বানায় রিমান্ডে নিয়ে পিটাইছিল, 2 হাঁটু একবার ফুলাই ফেলছিল। আমার দোস্ত, আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এসে 5 তারিখের পর থেকে আজকে 3.5 মাস, 4 মাস হয়ে, 4 মাস তো পার হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ, 4 মাস পার হয়ে আরো কয়েকদিন হলো, 4 মাস 5 দিন 6 দিন হয়ে গেল। এই 4 মাসের মাঝে বাংলাদেশের সীমানায় কোনো আলেম অ্যারেস্ট হয় নাই, বরং এখন কষ্টে আছে হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, রাম এবং বামেরা, তাদের দালালেরা, দোসরেরা, যারা বাংলার দুশ্মন ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশকে যারা কারাগার বানিয়েছিল, তারা এখন মাথা নিচু করে আছে। আল্লাহ এখন আমাদের সুযোগ দিয়েছে। এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি, দিন বিজয়ের জন্য এখন কথা বলা দরকার আছে না নাই? যদি এখনো চুপ থাকেন তাহলে আল্লাহর কাছে জবাবটা কি দেবেন? কথা সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। দিন যদি বিজয় হয়, নামাজের ওয়াজার লাগবে না, আইন হয়ে যাবে সংসদে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতেই অনুচ্ছেদ করা হবে। মূল আইন নামাজের সাথে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো। এবার অনুচ্ছেদ নাম্বার ক, যদি দোকানদার দোকান খোলা রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। খ, ওই দোকানদারকে 7 দিনের জেল দেয়া হবে। ঘ, দোকানে যদি কোনো কাস্টমার পাওয়া যায় তাকেও একই শাস্তিতে দণ্ডিত করা হবে। যদি আপনি আইন করে দেন তাহলে কটিয়াদি বাজারে আজানের পরপর যদি সকল মুসল্লি, সকল দোকানদার দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়াতে থাকে, এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি টাকা দেওয়া লাগবে না।
আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটা আল্লাহর অর্ডার। আমি ইসলামী রাষ্ট্র যখন কোথাও দেই 4টি কাজ করতে হবে। আল্লাহ বলে 1 নম্বর নামাজ কায়েম করো। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যমত, কোন বালেগ নামাজ না পড়িলে প্রমাণিত হলে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের জন্য তাবলীগের ভাইয়েরা কত কষ্ট করলো, কত ওয়াজ করলো, কিন্তু বাজারে গেলে দেখবেন যে মসজিদে নামাজ চলে, ঠিক মসজিদের পাশের